আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই এত বড় কম্পিটিশনে এসে আমাদের মানে সঙ্গীত শিল্পীদের মাঝে গান গাওয়ার মুরত যে তোর নেই, সেটা তুই আজকে বুঝতে পারবি। এতগুলো লোকের সামনে বেইজ্জত হবি তুই। দিদি, তুই কম্পিটিশনে নাম দিয়েছিস, আমাকে বলিসনি তো? সেটার জন্য কি তোর পারমিশন নিতে হবে আসে? আর আমার মনে হয় এই রিয়েলিটি শোতে তো আমারই নাম দেওয়ার কথা, তাই না? তোর মতন শখে গান গাইতে আসা লোকেদের জায়গা এটা নয়। এখানে সবাই প্রপারলি ট্রেন্ড সঙ্গীত শিল্পী। আমার গানের গলা, গানের শিক্ষা, সুরের জ্ঞান সবকিছু প্রপার, সেটা তো তুই জানিস। দিদি, তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? বলছি না আরশি, তোকে তোর জায়গাটা দেখাচ্ছি। সাক্ষ্যদার কাঁধে ভর দিয়ে আর কতদিন আসি? আর একটা সত্যি কথা বলতো, এই খবরটা সাক্ষ্যদাই তোকে দিয়েছে, তাই না? কোনোদিন খবরের কাগজগুলো দেখেছিস তুই? গান গাওয়া না অত সস্তা নয়। বাসে, ট্রেনে, বারে যে কোনো কেউ গান করতে পারে, আর সেটার জন্য না আলাদা কোনো ট্যালেন্ট লাগে না। আর একটা কথা কি বলতো, আমার মনে হয় ওই জায়গাগুলোই না তোর গান গাওয়ার সঠিক জায়গা। এই এত বড় কম্পিটিশনে এসে আমাদের মানে সঙ্গীত শিল্পীদের মাঝে গান গাওয়ার মুরত যে তোর নেই, সেটা তুই আজকে বুঝতে পারবি। এতগুলো লোকের সামনে বেইজ্জত হবি তুই, আর এখানেই তোর মুখ পড়বে। কাকুই, প্লিজ স্টপ ইট। কি করছোটা কি? এই শোনো, আমি আমার বোনের সাথে কথা বলছি, তুমি এখানে একদম কথা বলতে আসবে না। এখানে যারা বসে আছে না, তারা ওই বারে বসা মদ খাওয়া লোকেদের মতন না। এদের একটা ক্লাস আছে, বেসিক শিক্ষা আছে। এরা না গানটা বোঝে। আরশি, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাই তো স্বাভাবিক বলো। কিন্তু আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি কাকুয়ের কথায় কান দিও না প্লিজ। তোমাকে লড়াই করতে হবে সাক্ষ্যর জন্য, ফ্যামিলির জন্য, নাহলে টাকা কোথা থেকে আসবে আরশি? আর তাছাড়া তোমার দিদি আজকে তোমাকে যেভাবে অপমান করে গেল, আর সেটার একটা জবাব তোমার দেওয়া উচিত। আর ভেবে দেখো, আমার জায়গায় কিন্তু সাক্ষ্য থাকলে কিন্তু তোমাকেই একই কথা বলতো। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। সত্যি দিদি, আমি তোকে এত ভালোবাসি, কিন্তু তুই আমায় এতটা হিংসে করিস। সিরিয়াল নাম্বার 40, আরশি চ্যাটার্জি। এই তো আরশি, বলতে বলতে তোমার নাম ডেকে নিল। শান্ত মনে যাবে আর মন প্রাণ দিয়ে গান গাইবে, কেমন? এই গান গেয়েই তুমি লোকে উপযুক্ত জবাব দিয়ে দেবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। যা, আরশি তো স্টেজে উঠে গেল, ওকে এখন এই লকেটটা দেবো কিভাবে? আরে কি করছো? আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে আরশি। আপনি হয়তো আজ আমার সঙ্গে নেই, কিন্তু আমার সব সময় মনে হয় আপনি যেন আমার পাশেই আছেন, আমার ছায়া হয়ে। আশীর্বাদ করুন স্যার, আমি যেন আপনার মুখ রাখতে পারি। রেডি আরশি? এবার তাহলে শুরু করো।